আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি প্রথমে আপনাদের কিছু ক্লিপ দেখাই। আপনারা কেন কিছু বলতেছেন? আমরা বাইরে তো স্ট্রাগল করতেছি যেন রোগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটি 100 জন মিলে যাচ্ছে, রোগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতি থেকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওরা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? ওই যে এখানে যে হচ্ছে অগ্নিকাণ্ড বাড়ছে ওটাই দেখতে আসছে। আমাদের একটা পেশা, আমরা ভিডিও করি। গেছিলাম কিন্তু ভিতরে ঢুকতে পারি না। যেতে চাইছিলাম, দিল না তো যাইতে। বাচ্চাটাকে আমি মাঠে রেখে পানির জন্য 1 ঘন্টা যাবত খুঁজতেছি। একটা পানির 2 লিটার পানির বোতল 600 টাকা দাম চাইছে আমার কাছে। 600 একটা 2 লিটার পানির বোতল, 2 লিটার পানির দাম 600 টাকা চাইছে আমার কাছে। 600 কিভাবে সম্ভব? আপনি বলেন কিভাবে সম্ভব? এটা আমাদের দেশে সম্ভব। সব সম্ভবের দেশ হচ্ছে আমাদের দেশ। আজকাল মানবতার নামে ব্যবসা হয়, মানবতার নামে লোক দেখানো হয়। কালকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর, বিমান দুর্ঘটনা হওয়ার পর যথাসাধ্য সেনাবাহিনী, ওই কলেজের ছাত্রছাত্রীরা এবং আমজনতা সবাই মিলে যথাসাধ্য চেষ্টা করছিল রোগীদেরকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। ডাক্তাররা দৌড়াদৌড়ি করতেছিল রোগীদের দেখার জন্য। কেন তোমাদের থেকে বা এই রাজনৈতিক দল কেন তোমাদের থেকে ওখানে গিয়ে ভিড় জমাতে হবে? কাজ কি তোমাদের সেখানে? তোমরা দেখলে কি ওই রোগীগুলো সুস্থ হয়ে যাবে? ওই ছোট্ট শিশুগুলা কি সুস্থ হয়ে যাবে? কেন ভাই, কেন? সেটা কেন তোমাদের দেখাতে হবে? তোমাদের কেন যেতে হবে? না গিয়ে কি সেবা করা যায় না? ওখানে না গিয়ে, ওখানে যে তোমার না নেতা কর্মী, তোমরা ওখানে না গিয়ে কি দেশে সেবা করা যায় না? ওদের জন্য সেবা করা যায় না? না যাওয়াটাই তো সেবা হতো। গিয়ে কেন ভিড় বাড়াতে হচ্ছে সেখানে? আর কি বলবো, আমরা বাঙালি হিসেবে আমরা 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 বাঙালি এতই নিকৃষ্ট। একটা পানির বোতল, 2 লিটার পানির বোতল কেন 600 টাকা করতে হবে? এগুলার কি কোনো জবাব আছে? বাংলাদেশে এগুলার কি কোনো জবাব আছে? আর আর কিছু দেখলাম এই ফুটেজে ভিডিও করতে যাচ্ছে। কেন সেখানে কি কেন ভিডিও করতে হবে? কেন সেখানে জমাট করতে হবে? কেন সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে?